আমরা আজকে একটি কালার তৈরি করতে যাচ্ছি। তো কালারটি হচ্ছে টি 8653, হ্যাঁ 8653। তো কালারটি আমরা এখানে নাম্বার লিখলাম, নাম্বার লেখার পর যে নাম্বারটি আমাদের চলে এলো সেটা সিলেক্ট করার পর আমাদের এবারে চয়েস করতে হবে যে আমরা কোন প্রোডাক্টের উপর দেবো। অলরাইট না ওরিয়া না এলাঞ্চা, আমি এখানে এলাঞ্চা সিলেক্ট করছি। এলাঞ্চা সিলেক্ট করার পর আমাকে নেক্সট অপশনে যাচ্ছি। নেক্সট অপশনে যাওয়ার পরে এখানে আমাকে কন্টেনারটি সিলেক্ট করতে হবে 4 লিটার। হ্যাঁ 4 লিটার সিলেক্ট করলাম। পণ্য আমাদের এখানে চলে এলো। এরপর আমরা এলাঞ্চার ডাব্বাটি খুলবো। আদা খুলে দাও। এলএনজি কোন বেস লাগছে সেটা আমরা দেখে নিচ্ছি। 20 বেসের লাগে। সেগুলো 20 বেসের 4 লিটারের ডাব্বা খুলে আমরা সেটিকে মেশিনের মধ্যে দিচ্ছি। তো এরপর আবার আসছি মেশিনে। এখানে আমরা দেখে নিচ্ছি বেস 20 প্রয়োজন হচ্ছে। তারপর আমরা ডিসপেন্স করছি। ডিসপেন্স করলেই আমাদেরকে আবার ওয়ার্নিং দিচ্ছি 4 লিটার কন্টেনার। এরপর প্লেস করছি। প্লেস করার পর আবার মেশিনে যাচ্ছি। মেশিন আমাদের কিন্তু রেডি আছে। ওখান থেকে কিন্তু কালার পড়া শুরু হয়ে গেছে। এরপর ডাব্বাটি আমরা মেশিন থেকে বার করে নেব। বার করে নিয়ে আবার এটাকে অন্য মেশিনে দেবো। আবার ঢাকাটা লাগিয়ে ডাব্বাটিকে আমরা এই মেশিনের মধ্যে ভরে দেবো। যেখানে মেশিন ডাব্বাটিকে ঘোরানো হবে, ঘোরানোর ফলে ওই কালারিংটা মিশে গিয়ে আমাদের যে কালারটা চাইছি আমরা সেই কালারটি প্রস্তুত হবে। একটুখানি ঘুরে নিলাম আমরা। একটুখানি ঘুরে নেওয়ার পর ডাব্বাটিকে আবার রোটার মেশিন থেকে বার করে পরে আমরা একবার চেক করে নেবো কালারটা সঠিক হয়েছে কিনা। যে কালারটা আমরা চাইছিলাম সেই কালার এখন প্রস্তুত। ঠিক আছে, এই হলো রং তৈরি করার পদ্ধতি।